ধরুন, আপনি ঘুমিয়ে পড়লেন একটি অজানা গুহায়। আর যখন চোখ খুলল, চারপাশের শহর বদলে গেছে। মানুষের পোশাক, ভাষা, মুদ্রা, এমনকি সমাজের বিশ্বাস সব পাল্টে গেছে। আপনি কি তখনও ভাববেন এটা স্বপ্ন? কিন্তু না, এটা স্বপ্ন নয়, এটা সত্য, এটা ইতিহাস। এটা সেই অলৌকিক ঘটনা যা ঘটেছিল ঈসা আলাইহিসসালামের যুগে। এটা সেই গল্প যা কেবল সময় নয়, বিশ্বাস, ধৈর্য ও আল্লাহর কুদরতের জীবন্ত সাক্ষী। চলুন ফিরি প্রায় 2000 বছর পেছনে, সেই সময়ের দিকে যখন রোমান সাম্রাজ্য বিশ্ব শাসন করছিল। আর তার এক অত্যাচারী সম্রাট ডাকিয়ানুস, ধর্মের নামে করছিল নিপীড়ন। এই ডাকিয়ানুস ঘোষণা করেছিল যে আল্লাহর একত্বে বিশ্বাস করবে তাকে হত্যা করা হবে। বিশ্বাস, ভক্তি, এগুলো ছিল তার চোখে বিদ্রোহ। কিন্তু তখন ছিল একদল সাহসী যুবক। তারা রাজপ্রাসাদের খুব কাছের লোক, উচ্চশিক্ষিত, প্রভাবশালী, কিন্তু অন্তরে ছিল ইমানের আলো। তারা মানতে পারেনি এই মূর্তি পূজা, গোমরাহি আর অন্যায়কে। তারা বলেছিল, রব্বুন আল্লাহ, আমাদের রব এক, তিনি আল্লাহ। এই তরুণরা বুঝতে পারলো তাদের জীবনের জন্য এ বিশ্বাস প্রাণঘাতী হতে চলেছে। তারা সব ছেড়ে বেরিয়ে পড়ল। একটি পাহাড়ি গুহায় পাথরের গায়ে হেলান দিয়ে নির্জনতার মধ্যে ডুবে গিয়ে তারা দোয়া করলো, হে আমাদের প্রভু, তুমি আমাদের প্রতি রহমত বর্ষণ করো এবং আমাদের এই কাজের জন্য সঠিক পথ প্রস্তুত করো। সূরা আল কাহাফ, আয়াত 10। আল্লাহ তখন তাদের এক অলৌকিক ঘুমে আবদ্ধ করলেন। একদিন, 2 দিন, না, 3 শতাব্দী। হ্যাঁ, তারা ঘুমিয়েছিল 300 বছর। সূর্যচক্র অনুযায়ী 300 বছর হলেও চন্দ্রচক্র অনুযায়ী 9 বছর বেশি, যা 309 বছর হয়। এ সময়ে সূর্য তাদের গুহার বাইরে এমন ভাবে ঘুরে যেত যাতে তাদের দেহ ঠিকঠাক অবস্থায় থাকে। আল্লাহ নিজ হাতে তাদের রক্ষা করেছিলেন। তুমি যদি তাদের দেখতে, তবে মনে করতে তারা জেগে আছে, অথচ তারা ছিল ঘুমন্ত। সূরা আল কাহাফ, আয়াত 18। ঘুমের মধ্যে তাদের দেহ ঘোরানো হতো। পাশে ছিল কুকুরটি, কিতমির, মুখ গুহার বাইরে। এমনকি যারা দূর থেকে দেখতো, ভয়ে কাছে আসতে পারতো না। এটা ছিল শুধু নিদ্রা নয়, সময় ও বাস্তবতার সীমানা অতিক্রম করা এক অলৌকিক প্রহর। 300 বছর পর আল্লাহ তাদের জাগিয়ে তুললেন। তারা ভাবলো, আমরা হয়তো অর্ধেক দিন বা একদিন ঘুমিয়েছি। তাদের মধ্যে থেকে একজন শহরে গেল খাবার কিনতে। কিন্তু কি দেখলো সে? শহরের লোকেরা তার পোশাক দেখে চমকে উঠলো। তার হাতে থাকা প্রাচীন মুদ্রা দেখে তারা অবাক হলো। এটা তো দাকিয়ানুস যুগের, কিন্তু সেই রাজা তো বহুকাল আগে মারা গেছে। তাদের চারপাশের মানুষ ছিল নতুন যুগের। এ সমাজ ছিল ঈমানদার এক শাসকের অধীনে, যেখানে আল্লাহর তাওহীদই ছিল বিশ্বাস। অর্থাৎ সময় বদলে গেছে, কিন্তু আল্লাহ তাদের রক্ষা করেছেন ঈমানের নমুনা হিসেবে। আল্লাহ এই ঘটনাকে করেছেন এক নিদর্শন, যাতে মানুষ বুঝে মৃত্যুর পর পুনরুত্থান অসম্ভব নয়। যার জন্য কাফিররা প্রশ্ন তুলত, মরাহার কিভাবে জীবিত হবে? আল্লাহ বললেন, দেখো, ঘুমন্ত প্রাণও কিভাবে ফিরে আসে। এভাবেই আমি তাদের পুনরুত্থিত করলাম, যাতে তারা বুঝতে পারে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সূরা আল কাহফ, আয়াত 2। এই যুবকদের, যাদের বলা হয় আসহাবে কাহফ, তাদের সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও আল্লাহ বলছেন, আমার প্রভুই তাদের সংখ্যা জানেন। তারা কেবল মানুষ নয়, তারা হলো ইতিহাসের নীরব সাক্ষী, যারা প্রমাণ করে দিয়েছে, যদি তোমার ঈমান থাকে অটল, আল্লাহ তোমাকে রক্ষা করবেন সময়ের চেয়ে বড় করে। তাহলে প্রশ্ন আসে, আজ আমরা কি করছি আমাদের ঈমান নিয়ে? আমরা কি সেই যুবকদের মতো সাহসী, নাকি সময়ের সাথে সাথে আমরাও ঘুমিয়ে পড়েছি আধ্যাত্মিকভাবে, নৈতিকভাবে, বিশ্বাসে? যদি আজ আবার সময় থেমে যায়, তুমি কি বলবে, রব্বুন আল্লাহ? এই ঘটনা কল্পনা নয়, এটা ইতিহাস, এটা আল কাহফের অলৌকিকতা। এমন আরো বহু বিস্ময়কর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল ফ্রন্ট রহমাতুল্লাহ।